আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএল 2023-এর চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মধ্যে 11 এপ্রিল যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেটি হয়েছিল চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপকে। আর টুর্নামেন্টে কেকেআর তার আগের 5টি ম্যাচ খেলে 2টিতে জিতেছিল এবং চেন্নাই 5টি ম্যাচ খেলে মাত্র 1টিতে জিতেছিল। কিন্তু খেলাটি যেহেতু সিএসকের হোম গ্রাউন্ডে ছিল ও সিএসকের প্রাক্তন ক্যাপ্টেন MS ধোনি আবারও দলের ক্যাপ্টেন হয়েছেন, তাই সবাই এই ম্যাচটিতে সিএসকেকে বেশি প্রাধান্য দিয়েছিল। কিন্তু সিএসকের ঘরের মাঠে গিয়ে কেকেআর তাদেরকে যেরকমভাবে একতরফাভাবে ম্যাচটি হারিয়েছে সেটা দেখে মনে হচ্ছিল যে এই ম্যাচটিতে সিএসকে ভার্সেস কেকেআর হয়নি, হয়েছে কেকেআর ভার্সেস কেকেআর। কারণ মনে হচ্ছিল যে কেকেআর তাদের নিজেদের সঙ্গেই খেলছে। টসে জিতে সিএসকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কারণ এর আগে সিএসকে পরপর 4টি ম্যাচে রান চেস করতে গিয়ে হেরেছে। ফলে আজ তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আর চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচ অনুযায়ী তারা চেয়েছিল যে তাদের দলের 3 স্পিনারকে দিয়ে কেকেআরের রান চেস করার সময় তারা কেকেআরকে আটকে দেবে। কিন্তু তাদের সেই প্ল্যানে যেন তারা নিজেরাই আটকে গেল, কারণ চেন্নাই ব্যাটে নেমে পাওয়ার প্লেতে পরপর 2 উইকেট হারিয়ে আটকে পড়ে এবং মাত্র 31 রান করে। এরপরে কেকেআরের 3 স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং মঈন আলী তাদের ব্যাটিং অর্ডারকে পুরোপুরি ভেঙে দেয় ও তারা মাত্র 80 রান করে 9 উইকেট হারায়। এরপর কোনো রকমে তারা কেকেআরকে 104 রানের টার্গেট দেয়। এই ম্যাচে কেকেআরের 5 জন বোলারই উইকেট পায়। স্পিন সহায়ক পিচ দেখে কেকেআর তাদের ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে বসিয়ে স্পিন অলরাউন্ডার মঈন আলীকে খেলায় ও সুবিধা ভোগ করে। সিএসকের এরকম ব্যাটিং দেখে ক্রিকেট এক্সপার্টরা মনে করছিল যে এই পিচটা হয়তো বোলার সহায়ক পিচ, এখানে ব্যাটসম্যানরা কোনো সাহায্যই পাচ্ছেন না। কিন্তু কেকেআরের 2 ওপেনার সুনীল নারেন এবং কুইন্টন ডিকক ব্যাটে নেমেই সেই ধারণা ভুল বলে প্রমাণ করে দেয়। তারা প্রথম থেকেই সিএসকের বোলারদের উপর আক্রমণ শুরু করে ও 2 উইকেট হারিয়ে মাত্র 10 ওভার 1 বলে ম্যাচটি জিতে নেয়। এর আগে লাস্ট টাইম 2024-এর ফাইনাল ম্যাচ কেকেআর এই মাঠে খেলে সানরাইজার হায়দ্রাবাদকে মাত্র 113 রানে আটকে দেয় এবং 9 ওভারে ম্যাচটি জিতে নেয়। আর এই ম্যাচটিতে চেন্নাইয়ের বিরুদ্ধে তারা 10 ওভার আগে থাকতেই জিতে নিয়েছে, ফলে তারা পয়েন্টস টেবিলে এবং নেট রান রেটে অনেক উন্নতি করেছে, যার ফলে তারা 6 নম্বর থেকে একদম 3 নম্বরে চলে এসেছে। এই ম্যাচটি শুরু হবার আগে থেকেই কমেন্টেটার্স এবং ক্রিকেট এক্সপার্টরা MS ধোনির ক্যাপ্টেন হওয়ার জন্য একটা ভাইব তৈরি করেছিল যে যেখানে চেন্নাই এই ম্যাচটি দুর্দান্ত কামব্যাক করে দেখাবে, কিন্তু যেটা দেখা গেল যে বিপক্ষের জন্য বিছানো স্পিন ট্র্যাকে তারা নিজেরাই একরকম শোচনীয়ভাবে আত্মসমর্পণ করলো। আর এই ম্যাচে সুনীল নারেন বোলিংয়ে 3 উইকেট নিয়ে এবং ব্যাটিংয়ে 18 বলে 44 রান করে দেখিয়ে দিলেন যে কেন তিনি গত বছরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। আর এই ম্যাচে কেকেআরের বোলিংয়ের পারফরমেন্স দেখে ইডেনের পিচ বিতর্ক আরেকটু বেড়ে গেল, কারণ ইডেনে কেকেআর যে 2টি ম্যাচে হেরেছে সেই 2টি ম্যাচে কেকেআরের বোলারদের জন্য কোনো সহায়তা ছিল না। আর চেন্নাইয়ের মাঠে কেকেআরের বোলাররা দেখিয়ে দিল যে তারা স্পিন ফ্রেন্ডলি পিচ পেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। তাছাড়া এই ম্যাচে MS ধোনি যখন ব্যাটে আসছিল তখন কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীরের একটু ঝলক দেখা গেল, কারণ ধোনি ব্যাটিংয়ে আসার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে রাহানে একদম টেস্ট ম্যাচের মতো ফিল্ডিং সাজিয়েছিলেন, আর যেটা গৌতম গম্ভীর এর আগে ধোনির বিরুদ্ধে করে থাকতো। কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 15 এপ্রিল, যেখানে কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের মুখোমুখি হবে কেকেআর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।